ফের বিপাকে আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব ও পুত্র তেজস্বী যাদব। মঙ্গলবার যখন বাংলাদেশের আন্দোলনের ছাঁচে তোলপাড় ভারতের রাজনৈতিক মহল, তখন সপত্র জমির বিনিময় চাকরি কেলেঙ্কারির মামলায় লালু তেজস্বীর বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডি। দিল্লির রোজ অ্যাভিনিউ আদালতে চাকরি প্রতারণার মামলায় প্রথম চার্জশিট দাখিল করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিযুক্তের তালিকায় নাম রয়েছে 11 জনের। চার্জশিটে বলা হয়েছে, রেলমন্ত্রী থাকাকালীন রেলের পূর্ব শাখায় গ্রুপ ডি পদে জমির বিনিময় চাকরি দিয়েছেন প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব। এইসব চাকরি জব্বলপুর, মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গায় হয়েছে বলে দাবি করেছে ইডি। দুর্নীতি সংক্রান্ত 96টি নির্ভরযোগ্য নথি ইডি আধিকারিকরা পেশ করে মঙ্গলবার। অভিযোগপত্র ও তথ্য নথি যথাযথ বিশ্লেষণের জন্য 13 আগস্ট বিষয়টি তালিকাভুক্ত করে আদালত। ইডির এই চার্জশিটে বলা হয়, মূলত 2004 থেকে 2009 সাল পর্যন্ত জমি নিয়ে তার বিনিময়ে চাকরি দিয়েছেন তৎকালীন কেন্দ্রীয় রেলমন্ত্রী। দুর্নীতির যে কারবারে লালুর সঙ্গে ছিলেন পুত্র তেজস্বী যাদব। আইনের নজর এড়াতে জমিগুলিকে লালু প্রসাদের পরিবারের নামে করা হয়েছিল বলেও ইডি সূত্রে খবর। এমনকি যারা জমি কিনেছেন তাদেরকেও পরিবারের অংশ বলেই উল্লেখ করা হয়। একাধিকবার লালু পুত্র ও তার পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেছে ইডি, তলব করেছে লালু প্রসাদকেও। সেই সব বয়ান এবং ইডি গোয়েন্দাদের হাতে উঠে আসা দুর্নীতি সংক্রান্ত বিপুল পরিমাণ নথি বিচার বিশ্লেষণ করে আগামী দিনে জমির বদলে চাকরি প্রতারণা চক্রের নয়া কোনো মোড়ের হদিশ মেলে কিনা সেটাই এখন দেখায় ক্যালকাটা নিউজ।